তো আজকের যে এসএলএসটি এক্সাম হয়ে গেল তার এ সিরিজের ইতিহাস কোশ্চেনের উত্তরপত্র নিয়ে আলোচনা করা হচ্ছে। তো যারা ইতিমধ্যে পরীক্ষা দিয়ে এসেছেন কতগুলি ঠিক হলো একটু মিলিয়ে নেবেন এবং কোনো প্রশ্ন নিয়ে কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো শুরু করতে চলেছি ভিডিও। তো প্রথম প্রশ্ন এখানে এসছে, মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কোন বছর প্রতিষ্ঠিত হয়? তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 1875 খ্রিস্টাব্দে মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠিত হয়। নেক্সট, মহাভারত আদিতে কী নামে পরিচিত ছিল? তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, জয় সংহিতা নামে পরিচিত ছিল মহাভারত। তো মহাভারত আদিতে পরিচিত ছিল কী নামে? জয় সংহিতা। নেক্সট, দ্বিতীয় বৌদ্ধ সংগীতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, বৈশালীতে। তো রাজ বেশে পুত্র কাশে একটা সূত্র ছিল। তো প্রথমে রাজগৃহ, তারপরে দ্বিতীয় বৈশালী, তৃতীয় পাটলিপুত্র, আর চতুর্থ হলো কাশ্মীর বা মতান্তরে জলন্ধর। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, বৈশালী। নেক্সট, ভারত ছাড়ো আন্দোলনের পরে কোন মিশন বা কমিশন ভারতে এসেছিলেন? তো এখানে সঠিক উত্তর হচ্ছে মন্ত্রী বা ক্যাবিনেট মিশন। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশন কিন্তু ভারত এসেছিল। নেক্সট, কোশ্চেন নাম্বার 5, প্যারিস শান্তি সম্মেলনে কতগুলি দেশ যোগ দিয়েছিল? তো এখানে সঠিক উত্তর কিন্তু আমরা নিয়ে নিচ্ছি অপশন ডি। তো 32টিরও বেশি দেশ কিন্তু প্যারিস শান্তি সম্মেলনে অংশগ্রহণ করেছিল। তো যেহেতু 32টির বেশি অংশগ্রহণ করেছিল তাই এখানে আমরা 32টি উত্তর নেব। নেক্সট, কোশ্চেন নাম্বার 6, শশাঙ্কের রাজধানী কী ছিল? তো একদম সোজা প্রশ্ন এসেছে। তো এখানে শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ। শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ। নেক্সট, কোশ্চেন নাম্বার 7, কোন উপন্যাস থেকে অনুশীলন সমিতির নাম নেওয়া হয়েছিল? তো এখানে সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন ডি, আনন্দমঠ উপন্যাস থেকে অনুশীলন সমিতির নাম নেওয়া হয়েছিল। তো বঙ্কিমচন্দ্রের একটি উপন্যাস থেকেই কিন্তু অনুশীলন সমিতির নাম নেওয়া হয়েছিল। তো এখানে সঠিক উত্তর হচ্ছে আনন্দমঠ। আনন্দমঠ কিন্তু রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র। তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। নেক্সট, নিম্নলিখিত আজাদ হিন্দ ফৌজের অধিকারীদের মধ্যে কে আজাদ হিন্দ ফৌজের বা লাল কেল্লার বিচারের সম্মুখীন হননি? এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, মোহন সিংহ। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, কোশ্চেন নাম্বার 9, গুপ্ত সাম্রাজ্যের পতনে কোন শক্তি উল্লেখযোগ্য ভূমিকা ছিল? তো গুপ্ত সাম্রাজ্যের পতনে কোন শক্তি উল্লেখযোগ্য ভূমিকা ছিল? তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, তো কোশ্চেন নাম্বার 10, এই প্রশ্ন নিয়ে হয়তো মতবিরোধ কিছু হতে পারে। তো 1857 সালে সিরাজউদ্দৌলা কোন ব্রিটিশ বাণিজ্য ঘাঁটি আক্রমণ করেছিলেন? তো 1857 সালে কিন্তু সিরাজউদ্দৌলা কলকাতা আক্রমণ করেছিলেন, কিন্তু 1856 সালে ব্রিটিশ বাণিজ্য ঘাঁটি আক্রমণ করেছিলেন কিন্তু কাশিমবাজার। তো এখানে সঠিক উত্তর কাশিমবাজার করা হয়েছে। আপনারা কোনটা করেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো অনেকেই কলকাতা বলছে, অনেকেই কাশিমবাজার বলছে। তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন। নেক্সট, তো আমরা এখানে সঠিক উত্তর নিয়েছি কাশিমবাজার। তা নেক্সট চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 11, শাহজাহান তার কোন ছেলেকে শাহ ইকবাল উপাধি দেন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, দারা শিকোহ। নেক্সট, খানোয়ার যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল? তো এখানে সঠিক উত্তর অপশন সি, 1527 খ্রিস্টাব্দে কিন্তু খানোয়ার যুদ্ধ সংগঠিত হয়েছিল। বিজয়নগরের রাজা কৃষ্ণদেব রায় কোন রাজবংশীয় রাজা ছিলেন? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, তুলুপ বংশের রাজা ছিলেন। বিজয়নগরের রাজা কৃষ্ণদেব রায় কোন বংশের রাজা ছিলেন? এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, তুলুপ বংশের রাজা ছিলেন। নেক্সট, গ্যাস্টিনের চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, 1865 খ্রিস্টাব্দে গ্যাস্টিনের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। নেক্সট, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকা ও সোভিয়েত রাশিয়ার মধ্যে সম্পর্কের অবনতি ঘটায়। সবথেকে গুরুত্বপূর্ণ যে কারণ সেটি হলো জার্মানির ভবিষ্যৎ নিয়ে তাদের মতানৈক্য ঘটেছিল। সেই কারণে তাদের মধ্যে
সম্পর্কের অবনতি ঘটেছিল। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, জার্মানির ভবিষ্যৎ নিয়ে মতানৈক্য। নেক্সট, কোন বছরে স্বামী বিবেকানন্দ তার বিখ্যাত শিকাগো বক্তৃতা প্রদান করেছিলেন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 1893 খ্রিস্টাব্দে। কোনো কনফিউশন নেই। নেক্সট, কোশ্চেন নাম্বার 17, কোন কংগ্রেস সভাপতি ক্রিপস মিশন এবং লর্ড ওয়াভেল উভয়ের সঙ্গে দ্বৈত করেন? তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, আবুল কালাম আজাদ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, কোশ্চেন নাম্বার 18, সুফি সাধক নিজামুদ্দিন আউলিয়ার সঙ্গে কোন সুলতানের বিরোধ হয়েছিল? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, গিয়াসউদ্দিন তুগলকের বিরোধ হয়েছিল। তো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, দিল্লির কোন সুলতান দেবগিরিতে তার রাজধানী স্থানান্তরিত করেছিলেন? তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, মোহাম্মদ বিন তুগলক কিন্তু তার রাজধানী দেবগিরিতে স্থানান্তরিত করেছিলেন। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, ফরাসি বিপ্লবের পরে কে ফ্রান্সের শাসক হন? ফেব্রুয়ারি বিপ্লবের পরে কে ফ্রান্সের শাসক হন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান বি, লুই ফিলিপ। ফেব্রুয়ারি বিপ্লবের পরে ফ্রান্সের শাসক হচ্ছেন কিন্তু লুই ফিলিপ। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। দ্য ইন্ডিয়ান মুসলমানস গ্রন্থটির লেখক কে? তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, উইলিয়াম উইলসন হান্টার। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, উইলিয়াম উইলসন হান্টার। মেটারনিখ কে ছিলেন? তো এখানে অপশান এ, অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী বা চ্যান্সেলর। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, মেটারনিখ ছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী বা চ্যান্সেলর। নেক্সট, কোশ্চেন নাম্বার 23, নিম্নলিখিত হরপ্পা সভ্যতার কেন্দ্রগুলির মধ্যে কোথায় পোতাশ্রয়ের সাক্ষ্য পাওয়া যায়? তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, লোথাল। লোথাল শব্দের অর্থ মৃতের স্তূপ। তো এখানেই কিন্তু পোতাশ্রয়ের সাক্ষ্য পাওয়া গেছে। নেক্সট, কোশ্চেন নাম্বার 24, মহাবীরের প্রতীক কী ছিল? তো মহাবীরের প্রতীক, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, মহাবীরের প্রতীক ছিল সিংহ। মহাবীরের প্রতীক ছিল সিংহ। নেক্সট, সুলতানি যুগে কোন জনপ্রিয় চিকিৎসা ব্যবস্থার প্রচলন হয়? তো এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে অপশান এ, সুলতানি যুগে কিন্তু আয়ুর্বেদ শাস্ত্রের ওপর প্রচলন হয়েছিল। তো সুলতানি যুগে কোন জনপ্রিয় চিকিৎসা ব্যবস্থার প্রচলন হয়? তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, আয়ুর্বেদ। নেক্সট, দিল্লির সুলতানির প্রকৃত স্থাপীয়তা কাকে মনে করা হয়? তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, ইলতুৎমিশকে প্রকৃত প্রতিষ্ঠাতা বা প্রকৃত স্থাপীয়তা মনে করা হয়। নেক্সট, এ নেশন ইন মেকিং গ্রন্থটি কার লেখা? এ নেশন ইন মেকিং গ্রন্থটি কিন্তু লিখেছিলেন অপশান এ, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান এ। নেক্সট, মাজমা উল বাহরেন গ্রন্থটির লেখক কে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, দারাশিকো। মাজমা উল বাহরেন গ্রন্থটি লিখেছিলেন দারাশিকো। তো অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান এ, অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, দারাশিকো। নেক্সট, নিম্নলিখিত মুঘল শাসকদের মধ্যে কার নামে ফতেহাবাদে একটি মসজিদ আছে? তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, হুমায়ুন। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। হুমায়ুনের নামে একটি মসজিদ রয়েছে ফতেহাবাদে। নেক্সট, কোন বছর সারা ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়? তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল। কত সালে? 1906 সালে মুসলিম লীগ কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, 1906 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, বাহমনি রাজধানী কোথায় ছিল এবং পরবর্তীকালে তা কোথায় স্থানান্তরিত হয়? তো প্রথমে ছিল গুলবর্গা এবং পরে কিন্তু বিদরে স্থানান্তরিত হয়। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান এ, বাহমনি রাজধানী আগে ছিল গুলবর্গা কিন্তু পরে আবার বিদরে স্থানান্তরিত হয়েছিল। নেক্সট, ঔরঙ্গজেব দাক্ষিণাত্যের কোন শিয়া রাজ্য অধিকার করেন? তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, বিজাপুর রাজ্যটি ঔরঙ্গজেব কিন্তু অধিকার করেছিলেন। বিজাপুর রাজ্যটি কিন্তু ঔরঙ্গজেব অধিকার করেছিলেন। নেক্সট,
নিম্নলিখিত প্রতিষ্ঠানগুলির মধ্যে কোনটি চোল প্রশাসনের অন্তর্ভুক্ত নয়? তো চোল শাসন ব্যবস্থায় কিন্তু সভা, সমিতি, উর, নগরম এর মধ্যে কিন্তু সমিতিটি ছিল না। সভা, উর এবং নগরম তিনটি কিন্তু চোল প্রশাসনের অন্তর্ভুক্ত ছিল। তো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, সমিতি। নেক্সট, জার্মানির ঐক্য সাধনে বিসমার্কের কৌশলকে কী বলা হতো? এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, রিয়েল পলিটিক। জার্মানির ঐক্য সাধনে বিসমার্কের কৌশলকে বলা হতো রিয়েল পলিটিক। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান বি, যারা বি করেছে তারা সঠিক। নেক্সট, ভারতের কোন অঞ্চলে সাতবাহন বংশের উত্থান ঘটেছিল? তো এখন বর্তমান অন্ধ্রপ্রদেশে সাতবাহন বংশের উত্থান ঘটেছিল। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান বি। নেক্সট, তুর্কি ভাষায় ইলতুৎমিশ শব্দের অর্থ হলো? অপশান বি, সাম্রাজ্যের পালনকর্তা। সাম্রাজ্যের পালনকর্তা। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, সাম্রাজ্যের পালনকর্তা। মধ্যযুগে বাংলার কোন কবি গুণরাজ খান উপাধি পেয়েছিলেন? তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, মালাধার বসু গুণরাজ খাঁ উপাধিতে ভূষিত হয়েছিলেন। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, নিম্নলিখিতের মধ্য কে সোমপ্রকাশ সংবাদপত্রের সঙ্গে যুক্ত ছিলেন? তো সোমপ্রকাশ সংবাদের সঙ্গে যুক্ত ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নেপোলিয়ান কার সঙ্গে কনকর্ডাট স্বাক্ষর করেন? তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, পোপ সপ্তম পায়াস। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 1792 খ্রিস্টাব্দে কাদের মধ্যে শ্রীরঙ্গপত্তমের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, টিপু সুলতান এবং ব্রিটিশ ইংরেজদের মধ্যেও কিন্তু 1792 খ্রিস্টাব্দে শ্রীরঙ্গপত্তমের চুক্তি স্বাক্ষরিত হয়। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, কোশ্চেন নাম্বার 41, নিম্নলিখিত তারিখগুলির মধ্যে কবে বঙ্গভঙ্গের প্রতিক্রিয়ায় অরন্ধন উৎসব পালন করা হয়েছিল? এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, 16ই অক্টোবর 1905 খ্রিস্টাব্দ। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান সি। নেক্সট, 1936 খ্রিস্টাব্দে কে ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি প্রতিষ্ঠা করেন? এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, বি আর আম্বেদকর। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, বি আর আম্বেদকর। কোশ্চেন নাম্বার 43, রানা প্রতাপের পিতার নাম কি? এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, রানা প্রতাপের পিতা কি ছিল? উদয় সিংহ ছিলেন রানা প্রতাপের পিতা। তো অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, 1911 খ্রিস্টাব্দে কোন চুক্তির মাধ্যমে তুরস্ক ইটালিকে ত্রিপোলি ছেড়ে দিয়েছিল? অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, লুসানের সন্ধি। লুসানের সন্ধি দ্বারা 1911 সালে তুরস্ক ইটালিকে ত্রিপোলি ছেড়ে দিতে বাধ্য হয়েছিল। নেক্সট, নিম্নলিখিতের মধ্য কে লক্ষণ সেনের সমসাময়িক ছিলেন না? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কৃত্তিবাস ওঝা। জয়দেব ধৈ এবং হরদ মিশ্র কিন্তু তিনজনেই লক্ষণ সেনের সমসাময়িক ছিলেন এবং কৃত্তিবাস ওঝা কিন্তু লক্ষণ সেনের সমসাময়িক ছিলেন না। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, কৃত্তিবাস ওঝা ইজ দ্য রাইট অ্যান্সার। দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটির লেখক কে? তো এখানে সঠিক উত্তর হবে জে জে রুসো। রুসো দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটি লিখেছিলেন। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। কোন রাজার পৃষ্ঠপোষকতায় সাঁচি স্তূপ নির্মিত হয়েছিল? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অশোক। অশোকের পৃষ্ঠপোষকতায় কিন্তু সাঁচি স্তূপ নির্মিত হয়েছিল। নেক্সট, কোশ্চেন নাম্বার 48, নিম্নলিখিতের মধ্যে কি আর্যদের আদি বাসস্থান বিষয়ে লিখেছিলেন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে বাল গঙ্গাধর তিলক। কোনো কনফিউশন নেই, বাল গঙ্গাধর তিলক। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নিম্নলিখিত পশুগুলির মধ্যে কোনটি হরপ্পার শিলে উৎকীর্ণ হয়নি? বৃষ, হস্তি,
মেষ অশ্ব, তো এখানে সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন সি, অশ্ব মানে ঘোড়া। সিন্ধু সভ্যতায় কিন্তু ঘোড়ার ব্যবহার ছিলই না, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ঘোড়া। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, 1939 সালে সুভাষচন্দ্র বসু কোন রাজনৈতিক দল গঠন করেন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, কোনো কনফিউশন নেই। 3 মে 1939 খ্রিস্টাব্দে কিন্তু সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন। 1939 মে মাসের 3 তারিখে কিন্তু ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছে সুভাষচন্দ্র বসু, কোনো কনফিউশন নেই, ফরওয়ার্ড ব্লক। নেক্সট, রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতাকে দন্তি দুর্গ, তো অনেক বইয়ে দন্তি বর্মা বা দন্তি দুর্গ থাকে, তো দন্তি দুর্গ ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন? খান আব্দুল গফর খান। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন? খান আব্দুল গফর খান। নেক্সট, অপশান বি। নেক্সট, 1800 খ্রিস্টাব্দে নেপোলিয়ান কোন অর্থনৈতিক সংস্থা প্রতিষ্ঠা করেন? ব্যাংক অফ দ্য ফ্রান্স। এখান থেকে নেপোলিয়ান লোনের ব্যবস্থা করেছিলেন, তো ব্যাংক দ্য ফ্রান্স 18 খ্রিস্টাব্দে নেপোলিয়ান প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট, সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি, অপশান সি, গোপাল কৃষ্ণ গোখলে। সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? গোপাল কৃষ্ণ গোখলে। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, নিম্নলিখিতদের মধ্যে কে স্বরাজ দলের সঙ্গে যুক্ত ছিলেন না? এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, রাজেন্দ্র প্রসাদ কিন্তু স্বরাজ দলের সঙ্গে যুক্ত ছিলেন না। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, 1830 খ্রিস্টাব্দে বিপ্লবের পরে ফ্রান্সের শাসক কে হন? এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, লুই ফিলিপ। লুই ফিলিপ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, কোন লেখ থেকে আমরা কলিঙ্গরাজ খারবেলের সম্পর্কে জানতে পারি? হাতিগুম্পার লেখ থেকে কলিঙ্গরাজ খারবেলের সম্পর্কে আমরা জানতে পারি। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। হরপ্পা সভ্যতার বিশাল স্নানাগারটি কোথায় অবস্থিত? এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, মহেঞ্জোদারোতে অবস্থিত। বিশাল স্নানাগার পাওয়া গেছে কোথায়? মহেঞ্জোদারো। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, আকবর প্রথমবারের মতো জিজিয়া কর বিলোপ করেন? সঠিক উত্তর হচ্ছে অপশান এ, 1564 খ্রিস্টাব্দে জিজিয়া কর বিলোপ করেছিলেন। নেক্সট, কোন আইনের দ্বারা সতীদাহ প্রথা অবলুপ্ত হয়েছিল? তো 1829 খ্রিস্টাব্দে রেগুলেশন দ্বারা কিন্তু সতীদাহ প্রথা বিলুপ্ত হয়েছিল। 1829 খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা বিলুপ্ত হয়েছিল, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। তো 1829 খ্রিস্টাব্দে সপ্তদশ রেগুলেশন জারি করে কিন্তু সতীদাহ প্রথা অবলুপ্ত হয়েছিল। তো চ্যানেলে যারা প্রথম, অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন বন্ধুদের, তাদের পৌঁছানোর জন্য। তো আপনাদের কটা প্রশ্ন সঠিক উত্তর হলো এবং কতগুলি ভুল হয়েছে, এবং কোনো প্রশ্ন নিয়ে যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। চ্যানেলের সঙ্গে থাকুন। বিভিন্ন পরীক্ষার শেষ হওয়ার পরে তাদের উত্তরপত্র নিয়ে আলোচনা এবং ইতিহাসের বিভিন্ন প্রশ্ন এবং টেকনিক্যাল কিছু বিষয় নিয়ে এই আলোচনা কিন্তু আমাদের চ্যানেলে হয়ে থাকে। তো ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।